মুয়াজ্জিন আকামত দিচ্ছে, উনি হেলান নিয়ে বসে আছে। আপনারা বলেন তো, ওর সিয়ারত বসার নামাজ আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহর কি এতই ঠেকা যে তুই সিয়ারত বসে নামাজ পড়বি আর তোর নামাজ আমি নিব? এইটা কেমনে মনে করলি? তুই হেঁটে হেঁটে মসজিদে আসলি, হেঁটে হেঁটে বাজার করলি, আর মসজিদ ঢুকাই তুই সিয়ার দখল করলি। ইয়ার কি মারার জায়গা পাস না? আপনারা কম তো, যে লোকটা সিয়ারত বসে নামাজ পড়ে ওকে খাটনিত করে লিয়াচ্ছে না হেঁটে হেঁটে যাচ্ছে? কথা কর না কেন? তা হেঁটে হেঁটে এসে সিয়ারত বসলো কেন? মাজার সমস্যা হয় মাটিত বসো, মাজার সমস্যা হয় মাটিত বসো। বসার কথাও তো আছে না নাই? এমনকি বসাও যদি তোমার কষ্ট হয়, শুয়ে থাকা বড়। শুয়ে থেকেও যদি তোমার কষ্ট হয়, ইশারা দিয়ে পড়ো। যতক্ষণ দাঁড়াবার পারবা ততক্ষণ তুমি জামাতে পড়বা, আর যখন থেকে দাঁড়াবার পারবা না, তোমার জামাত আল্লাহর দরকার নাই। তুমি যেখানে নামাজ পড়বা সেখানে আল্লাহ তোমাকে সওয়াব দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। 60 বছর পর্যন্ত তুমি সরকারি চাকরি করছে, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না, বসে থেকে তুমি পেনশন খাও। ঠিক কিনা বলেন? যৌবন বয়স থেকে যারা আল্লাহর নামাজ ধরেছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়ো নাও পারে, তুমি যেখানেই নামাজ পড়ো আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। শুধু জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না, শুধু রোজা করলে হবে না, হজ করলে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে জামাতি ইসলাম বানায়া বাতিলের বিরুদ্ধে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। জোরে কান সুবহানাল্লাহ।